সম্পর্ক কখনো কখনো এমনভাবে বদলে যায় যে যার সাথে এক সময় জীবনের সব কথা শেয়ার করা যেত, তাকে আজ আর কেমন আছো পর্যন্ত জিজ্ঞেস করা যায় না। কি করছে, কেন করছে, কিভাবে করছে, এসব যত কম জানবেন জীবনে ততই ভালো থাকবেন। কারোর দিকে আঙুল তুলে কথা বলার আগে সব সময় মনে রাখবেন বাকি তিনটে আঙুল কিন্তু আপনার দিকে ইশারা করে, তাই অন্যকে বিচার করার আগে নিজেকে বিচার করুন। অতিরিক্ত লবণ যেমন তরকারির স্বাদ নষ্ট করে দেয়, অতিরিক্ত আবেগও ঠিক সেরকমই সম্পর্ক নষ্ট করে দেয়। সম্পর্কে গুরুত্ব দুজনকে বুঝতে হবে, সেটাকে বাঁচিয়ে রাখতে হলে দুজনকেই একে অপরের প্রতি বিশ্বাস রাখতে হবে। মনে রাখবেন, কারো একার চেষ্টায় কোনো সম্পর্ক কোনোদিন টেকে না। চোখের জলটা সহজেই মুছে ফেলা যায়, কিন্তু চোখ থেকে জল পড়ার কারণটা মুছে ফেলা যায় না। যতটা সহজে কাউকে ভালোবাসা যায় ততটা সহজে কাউকে পাওয়া যায় না। যতটা সহজে মানুষকে ছেড়ে দেওয়া যায় ততটা সহজে ফিরিয়ে আনা যায় না। কথা বলার আগে ভেবে বলুন, কারণ আপনার বলা কথা কারো খুশি নষ্ট করে দিতে পারে। সম্পর্ক শুধু তৈরি করলেই হয় না, সম্পর্কের মর্যাদা দেওয়াটাও শিখতে হয়। হাজারো অপমানের পরেও যদি কেউ আপনাকে বলে আমি তোমাকে ভালোবাসি, বিশ্বাস করুন সে কিন্তু সত্যি আপনাকে খুব ভালোবাসে। যে ভালো দেখতে তার কাছে নয়, যে ভালো রাখতে পারে তার কাছে যাও। মেয়েরা জীবনে দুটো জিনিস চায়, একটি হলো সম্মান, আরেকটি হলো মনের মতো জীবন সঙ্গী। যাদের কাছে প্রচুর অপশন, একজনকে ছাড়লে আরেকজনকে পায়, তারা মানুষ পায় ঠিকই, কিন্তু ভালোবাসা পায় না কখনো। ঈশ্বরকে ভালোবাসা আর মানুষকে ভালোবাসার মধ্যে পার্থক্য কি জানেন? মানুষকে ভালোবাসলে সেটা আমাদের দুর্বলতায় পরিণত হয়, অন্যদিকে ঈশ্বরকে ভালোবাসলে সেটা আমাদের শক্তিতে পরিণত হয়। মনে রাখবেন, সৃষ্টিকর্তা ছাড়া আর কেউ আপনাকে ভালো রাখার ক্ষমতা রাখে না। মানুষ এখনো এটা বোঝে না যে ঈশ্বর সম্পর্ক জিনিসটা বানিয়েছেন একে অপরের কেয়ার করার জন্য, একে অপরকে ব্যবহার করার জন্য নয়। সবার সাথে ভালো ব্যবহার করুন, কারণ জীবনে কার প্রয়োজন কখন লাগবে আপনি নিজেও জানেন না। সময়ের হাত থাকে না, তবুও মাঝে মাঝে এমনভাবে থাপ্পড় মারে যে সারা জীবন শিক্ষা হয়ে যায়। 10 বছর লেখাপড়া করে সেই শিক্ষা আপনি পাবেন না, 10 মিনিটের খারাপ সময় আপনাকে যা শেখাবে। কোনো কিছুকে বেশি গুরুত্ব দিলেই খুব তাড়াতাড়ি সেটা শেষ হয়ে যায়। বেশি কেয়ারিং হতে যাবেন, বেশি গুরুত্ব বোঝাতে যাবেন তো নিজেই কষ্ট পাবেন। তাই ভালোবাসার মানুষকে বেশি পাত্তা দেবেন না। কিছু মানুষ জীবনে এসেছিল বলেই আমরা বুঝতে শিখেছি সবাই বিশ্বাসের যোগ্য নয়। যাদের দুই নৌকোয় পা দিয়ে চলা স্বভাব, তারা কখনো সাফল্য অর্জন করতে পারবে না। অনুভূতিগুলোকে অন্যের কাছে প্রকাশ করার থেকে ডায়েরিতে লিখে রাখা ভালো। ভুল মানুষের সামনেই আমরা বারবার ছোট হই, ঠিক মানুষটা আমাদের মাথা পর্যন্ত নামাতে দেয় না। মূর্খদের সাথে তর্কে জড়ালে সম্পূর্ণ ক্ষতিটা আপনার, কারণ আপনার যুক্তি ওরা কিছুই বুঝবে না, উল্টে ওদের ভাষা আপনার সম্মানহানি করবে নিশ্চিত রূপে। যতদিন না নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন ততদিন কেউই আপনার পাশে থাকবে না। স্বার্থের এই শহরে কাউকে স্বার্থহীনভাবে চাওয়াটাও এক ধরনের অন্যায়। ছোট মন আর ভাঙা মন নিয়ে কখনো বড় কাজ করা যায় না। মানুষ বাঁচে অনেক আশা নিয়ে, অথচ মরে অনেক আফসোস নিয়ে। বুদ্ধিমানেরা কোনো কিছু প্রথমে অন্তর দিয়ে অনুভব করে, তারপর তার সম্বন্ধে মন্তব্য করে। নির্বোধেরা প্রথমেই মন্তব্য করে বসে এবং পরে চিন্তা করে। সাফল্য অভিজ্ঞতা থেকে আসে, আর অভিজ্ঞতা
খারাপ অভিজ্ঞতা থেকে আসে। এখন আর কারো সাথে যুক্তি তর্কে যেতে ইচ্ছে করে না। তুমি ঠিক, আমি ভুল, ব্যাস কথা শেষ। ঠাট্টার মাধ্যমে সবাইকে আনন্দ দেওয়াটাকে মজা করা বলে। ঠাট্টার ছলে কাউকে আঘাত করাকে মজা করা বলে না, অপমান করা বলে। আপনার অর্থ কম থাকুক, যোগ্যতা কম হোক, কিন্তু আপনার কথা, ব্যবহার আর আচরণ যেন সুন্দর হয়। কি আজব তাই না? পৃথিবীতে ৪৮ লক্ষ জীবের মধ্যে একমাত্র মানুষই টাকা রোজগার করে, কিন্তু পৃথিবীতে অন্য কোনো প্রাণী না খেয়ে মরে না, আর মানুষের পেট কখনোই ভরে না। পৃথিবীতে কেউই অযোগ্য নয়, প্রত্যেকেরই কিছু না কিছু গুণ ভিতরে লুকিয়ে থাকে। পার্থক্য শুধু কারোর প্রকাশ পায় আর কারো পায় না। সুখী জীবনের ৭টি মন্ত্র। ১. ইনকামের থেকে খরচ কখনো বেশি করো না। ২. ভুল করলে স্বীকার করতে সংকোচ করো না। ৩. খারাপ কাজে কখনো এগিয়ে যেও না। ৪. ভালো কাজে কখনো পিছিয়ে এসো না। ৫. অপরের দুঃখ কষ্টের কারণ হয় না। ৬. অপরের জিনিসে কখনো লোভ করো না। ৭. অপরকে নিয়ে কখনো সমালোচনা করো না। সম্পর্ক গড়ার জন্য মানুষগুলো যতটা সময় ব্যয় করে, সম্পর্ক টিকিয়ে রাখতে যদি এর অর্ধেক সময়ও ব্যয় করত, তাহলে বিচ্ছেদের হাহাকারে দীর্ঘশ্বাসগুলো ভারী হয়ে উঠত না। যদি সুখ চাও, রাত জেগো না। যদি শান্তি চাও, দিনে ঘুমিও না। যদি সম্মান চাও, ফালতু কথা বলিও না। যদি ভালোবাসা চাও, পরিবারকে কখনো ছেড়ো না। নিমন্ত্রণ করলেও এই ৩ জনের বাড়ি কখনোই যাবেন না। ১. যে অতিথি হিসেবে সম্মানের পরিবর্তে খাওয়ানোর পর খোঁটা দেয়। ২. যারা অসৎ পথে অবৈধভাবে অর্থ উপার্জন করে। ৩. যারা সামনাসামনি প্রশংসার জোয়ারে ভাসিয়ে দেয়, কিন্তু পিছনে বদনাম করে। ভালোবাসার কষ্টের চাইতে পরিবারের মানসিক কষ্টের যন্ত্রণা দ্বিগুণ। ভালোবাসার কষ্ট সবার কাছে শেয়ার করা যায়, কিন্তু পারিবারিক মানসিক কষ্টের কথা ইচ্ছে হলেও কাউকে বলা যায় না। ভালোবাসা বোঝানোর জন্য কথা খরচের কোনো দরকার নেই। যে বোঝার সে চোখ দেখেই বুঝবে, আর যে না বোঝার তার জন্য জীবন দিলেও বুঝবে না। মেয়ে জাতটা বড় অদ্ভুত। কি বললে পুরুষ মানুষের মন ভালো হয় সেটা যেমন জানে, আবার কি বললে পুরুষ মানুষের মাথা খারাপ হয়ে যায় সেটাও জানে। চোখের জলই হলো সবথেকে মূল্যবান জল। কারণ কি জানেন? পৃথিবীতে অনেক রকমের জল থাকলেও একমাত্র চোখের জলই বোঝাতে পারে কাউকে হারানোর কষ্টটা। এত মানুষের প্রয়োজন নেই। কথা বলে শান্তি লাগবে, মন হালকা হবে, এমন একটা মানুষ থাকা প্রয়োজন। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক করে দিও। তোমাদের একটা লাইক আমাকে মোটিভেট করে আরো নতুন নতুন ভিডিও বানানোর জন্য। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।